আপনি যদি এই মুহূর্তে আপনার স্মার্টফোনে এই ভিডিওটি দেখে থাকেন, তবে জেনে রাখুন এই ফোনের ভেতরে থাকা ছোট্ট একটি চিপের জন্যই বিশ্বের শক্তিশালী দেশগুলো এখন লিপ্ত এক নীরব যুদ্ধে। তেল বা সোনা নয়, 2025 সালে বিশ্ব অর্থনীতির আসল চাবিকাঠি এখন সেমিকন্ডাক্টরের হাতে। ভারত এখন আর শুধু চিপ ডিজাইনে সীমাবদ্ধ নেই, তারা সরাসরি নেমে পড়েছে চিপ উৎপাদনে। ভারত সরকারের $10 বিলিয়ন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন এখন বাস্তবায়নের পথে। 18 ডিসেম্বর 2025-এর খবর অনুযায়ী ভারতের নতুন সেমিকন্ডাক্টর ইউনিটগুলো বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। গুজরাটের ধোলেরাতে টাটা গ্রুপ এবং তাইওয়ানের পিএসএমসি মিলে তৈরি করেছে $11 বিলিয়ন এক বিশাল মেগা ফেব্রিকেশন প্ল্যান্ট। সেপ্টেম্বর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্মোচন করেছেন ভারতের তৈরি প্রথম চিপ। 2030 সালের মধ্যে ভারতের এই বাজার $100 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু এই দৌড়ে আমাদের বাংলাদেশ কোথায়? যেখানে ভারত লড়ছে হার্ডওয়্যার নিয়ে, সেখানে বাংলাদেশের ভূমিকা নীরব। সরাসরি চিপ তৈরির কারখানা করতে দরকার বিপুল বিনিয়োগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুজিব লেলিনের মতে একটি পূর্ণাঙ্গ ল্যাব করতেই প্রয়োজন $250 মিলিয়ন। তবে হার্ডওয়্যারে পিছিয়ে থাকলেও বাংলাদেশ মেধায় পিছিয়ে নেই। বাংলাদেশি কোম্পানি উল্কা সেমি এখন বিশ্বখ্যাত অ্যাপেলের মতো কোম্পানি চিপ ডিজাইনের কাজ করছে। অর্থাৎ ভারত যখন চিপের বডি বানাচ্ছে, বাংলাদেশ তখন তার মস্তিষ্ক বা ডিজাইন তৈরিতে শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে। তাইওয়ানের আজকের সাফল্যের পেছনে ছিলেন মরিস চ্যাং। তিনি বিদেশ থেকে ফিরে এসে সরকারের সাথে হাত মিলিয়েছিলেন। বর্তমানে হাজার হাজার বাংলাদেশীয় ভারতীয় ইঞ্জিনিয়ার সিলিকন ভ্যালিতে কাজ করছেন। তারা যদি নিজেদের দেশে ফিরে আসেন, তবে দক্ষিণ এশিয়া হবে বিশ্বের পরবর্তী টেক হাব। সেমিকন্ডাক্টর শিল্প এখন আর কেবল প্রযুক্তি নয়, এটি জাতীয় সম্মানের লড়াই। ভারত যদি হার্ডওয়্যার প্রোডাকশনে বাজিমাত করে, তবে বাংলাদেশ কি পারবে চিপ ডিজাইনের গ্লোবাল লিডার হতে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এন্টারপ্রেনিউর বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।